সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, গণতন্ত্রে বিশ্বাসীরা উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করবেন। উপজেলা নির্বাচন বর্জন করতে সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 10 মে সমাবেশ এবং মিছিল করবে বিএনপি। জানাবো নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা, বলছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। এদিকে উপজেলা নির্বাচনে নিরাপত্তায় 418 প্লাটুন বিজিবি মোতায়েন। উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার থেকে আগামী শুক্রবার 10 মে পর্যন্ত মোট 5 দিন নির্বাচনী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে। এবারে জানাবো ভোটের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন সব পদে স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। এবং সর্বশেষ জানিয়ে দিব সিরাজগঞ্জে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক, মূল হোতাসহ 5 প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার। সিরাজগঞ্জে নির্বাচনকে প্রভাবিত করতে একজন প্রার্থীর পক্ষে গোপনে বৈঠকের অভিযোগ 5 প্রিজাইডিং কর্মকর্তা সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় 10 প্রিজাইডিং অফিসারকে বাতিল করে নতুন 10 জনকে নিয়োগ দিয়েছে রিটার্নিং কর্মকর্তা এবং 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 20 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার 6 মে রাত 9:30টার দিকে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গণতন্ত্রে বিশ্বাসীরা উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করবেন, বলছেন রুহুল কবির রিজভী। গণতন্ত্রে বিশ্বাসীরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করবে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই উপজেলা পরিষদ নির্বাচনকে ডামি নির্বাচন বলে আখ্যা দিয়েছেন তিনি। আর সোমবার রাজধানীর বাংলা মোটর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণের সময় রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় বসে আছে, তারা দেশের জনগণ এবং খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে, তাই জনগণ 7 জানুয়ারি ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সরকার আবার একটি ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, কিন্তু যারা গণতন্ত্রকে বিশ্বাস করবেন তারা এই উপজেলা নির্বাচনও বর্জন করবেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুল কবির, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোল্লা, যুবদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম প্রমুখ। শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 10 মে সমাবেশ এবং মিছিল করবে বিএনপি। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার মহানগর দক্ষিণের সদস্য দপ্তর চলতি দায়িত্ব সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার জুম্মার পর নয়াপল্টনে বিএনপি সমাবেশ করবে। এই সমাবেশ থেকে সরকারকে আলটিমেটাম দেয়া হবে যাতে সমস্ত রাজবন্দীদের মুক্তি দিতে বাধ্য হয়। বিএনপির পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশে ঈদের পর বিএনপির এটি সর্বপ্রথম সমাবেশ হবে বলে জানিয়েছে বিএনপির ওই নেতা। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও বিএনপি আবার উপজেলা নির্বাচন উপলক্ষে সভা সমাবেশ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা নতুন করে সভা সমাবেশের মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা করার ব্যবস্থা করছে বলে এমনটি জানা গেছে। নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে এই ব্যবস্থা, বলছেন সিসি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব নিয়ে প্রধান নির্বাচন কমিশন সিসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, এমপি মন্ত্রীদের প্রভাব বিস্তারে নিবৃত্ত করতে পেরেছি। প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। নির্বাচন প্রভাবিত করতে চাইলেই ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার 7 মে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সব কথা বলেছেন সিসি। ইসি বলেন, মন্ত্রী এমপির স্বজনদের
অংশগ্রহণের কারণে নির্বাচন কমিশন বেকায়দায় নেই। প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। কেউ প্রভাবিত করার চেষ্টা করলে মেনে নেওয়া হবে না। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, প্রভাব বিস্তার রোধে কাজ করছে কমিশন। কেন্দ্রীয়ভাবে উপজেলা নির্বাচন মনিটর করা হবে। প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে না। কাজী হাবিবুল আওয়াল আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে নির্বাচন কমিশনের কোনো দায় নেই, পুরোটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়। সিসি আরও বলেন, প্রার্থী সমর্থক সবাই ভোটের দিন শৃঙ্খলা বজায় রাখবেন, কাজ করবেন, সেটাই প্রত্যাশা। পাশাপাশি নজরদারি করবেন আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই চায় কমিশন। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন মোটেই নিয়ম রক্ষার ভোটে নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। কোনো একটা দেশের শাসন ব্যবস্থাকে চালু রাখতে হলে নির্বাচন প্রয়োজন। হাবিবুল আওয়াল আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে কে এলো না এটা নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করা। প্রসঙ্গত, আগামী 8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে 418 প্লাটুন বিজিবি এবং 1,59,874 জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ভোট উপলক্ষে ভোটের দিন 141টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোট 4 ধাপের এই নির্বাচনে পরবর্তী 3 ধাপের ভোট 23, 29 মে এবং 5 জুন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন নিরাপত্তায় 418 প্লাটুন বিজিবি মোতায়েন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার থেকে আগামী শুক্রবার 10 মে পর্যন্ত মোট 5 দিন নির্বাচনী এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে। সোমবার 6 মে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম ধাপে 418 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত উপজেলার প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র এবং ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখার জন্য মোট 1,59,874 জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপের 59টি জেলার 141টি উপজেলার 10,605টি ভোট কেন্দ্রে প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে। আর প্রতিটি নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় মোট 14 জন বা ততোধিক আনসার ও ভিটিপি সদস্য সোমবার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার পিসি ও 2 জন সহকারী প্লাটুন কমান্ডার এপিসি এর নেতৃত্বে 6 জন পুরুষ এবং 4 জন মহিলা আনসার ভিটিপি সদস্য রয়েছে। কোনো কেন্দ্রে বুথ সংখ্যা 6টির বেশি হলে বুথ প্রতি অতিরিক্ত আরও একজন করে আনসার ভিটিপি সদস্য মোতায়েন করা হবে। তারা সবাই 6 মে থেকে 10 মে পর্যন্ত মোট 5 দিনের জন্য ভোটের মাঠে মোতায়েন থাকবেন। ভোটের একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনের সব পদ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার 6 মে জেলা নির্বাচন অফিসার এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নাঙ্গলকোট উপজেলা পরিষদ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বুধবার 8 মে। এজন্য কমিশন সব প্রস্তুতি গ্রহণ করেছে, কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহা বেগম পলি উপজেলা রায়কোট উত্তর ইউপির সংরক্ষিত মহিলা মেম্বারের দায়িত্ব হস্তান্তর না করে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয় তার মনোনয়নপত্র বাতিল করে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা। বিজ্ঞপ্তি দ্বারা বলা হয়েছে, রায়ের বিরুদ্ধে গত 25 এপ্রিল হাইকোর্টে পলি আপিল করলে আদালত তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের আদেশ প্রদান করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিল বিভাগ আপিল করলে তা বাতিল করে আদালত। তাই নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত হওয়ার চিঠি মেইলে পাওয়া গেছে বলে জানিয়েছেন। পরে রাত 11টার দিকে নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান 3 জন, ভাইস চেয়ারম্যান 3 জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন নির্বাচন করবে।